আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, অনেক ব্যস্ততার মাঝেও আপনাদেরকে স্মরণ করি, এটাই আমার কাছে বড় প্রাপ্ত বা বড় প্রাপ্তি। তো ঈদের আনন্দ আপনারা সকলে কিভাবে করবেন জানাবেন, ঠিক আছে? শীতের ঠান্ডা দেখছেন গরুর এখানে কি হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অত্যন্ত ভালো আছে। তবে মানে ঠান্ডার সিজন শেষ, গরমের সিজন আসছে, যার কারণে একটু শরীরটা অসুস্থ সবাই, আমরা, শুধু আমি একা না। যাই হোক, আজকে প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকদিন যাবৎ মিডিয়ারা আমার অপেক্ষায় আছেন যে আমার একটা মানে সাংবাদিক ব্রিফিং করবেন। আপনারা আমার নাম্বার জানেন, চাইলে আপনারা আমাকে ফোন করতে পারেন সেই নাম্বারে, ঠিক আছে? এখন আমার সময় আছে, আপনাদেরকে দিতে পারবো, কিন্তু যখন সময় হবে না তখন ফোন দিয়েন না। আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি, আপনাকেও জানাই ঈদ মোবারক। ফরিদ ইসলাম, হাই ভাই, হ্যালো ভাই। হন্নি, আপনার ভিডিও ভালো লাগে, ধন্যবাদ ভাই। জাকির হোসেন, বাংলাদেশ কবে আসবেন? খুব দ্রুত। আসলে ফিরে আসবে ইনশাল্লাহ। আনিস হোসেন ভাই, ওরা এমনি হার মেনে গেছে, প্রতিদিন গাড়ি গাড়ি ভৈরা ওদেরকে নিয়ে আসি প্রতিদিন। আমাদের যেই বাহিনী আছে এখানে, একটা ব্যাটালিয়ান না, অনেকগুলো ব্যাটালিয়ান কাজ করে, ওরা প্রতিনিয়ত সারেন্ডার হইতেছে। ওরা এমন একটা মাইকা চিপা পড়ে গেছে, ওরা না পারে পিছনে যাইতে, না পারে সামনে আইতে, আবার মাঝখানে যে বসে থাকবো তাও পারে না। মাঝখানে বসে তো ওই যে মামা সাহেব বোন গিয়া উপরে গিয়া পড়ে, যার কারণে ওরা আগে সাদা পতাকা উড়ায় রাখে, ঠিক আছে? ওদের পরাজয় খুব দ্রুত, খুব দ্রুত ভাই। আর ইরান আর ওই যে আমেরিকা যদি যুদ্ধটা একটু বেশি দিন থাকে তাহলেই হবে। তো বাঙালি যারা আপনারা মানে চিন্তাশীল বা অনেক কিছু বুঝেন, তারা জানেন যে যদি ইরান আর আমেরিকার যুদ্ধটা একটু আর 10 দিন বা 1 মাস জায়গা থাকে, ইউক্রেন শেষ। নুন নবী ভাই, ওটি সবসময় থাকে না। তাহসিন আবিদ রাহি, এখন কি বিশ্রামে আছেন? এই যে খাবার দাবার খাইলাম আর কি। মুরাদপুর পেট্রোল পাম্প চিনেন? রাসেল এ জলিল, মুরাদপুর পেট্রোল পাম্প, ওটা তো আমার জন্মস্থান, ওইখানকার মানুষই আমাকে চিনে। মোহাম্মদ দুলাল, আর সুন্দর লাগছে। ও ভাই, সেপ্টেপ করছি তো ওই জন্য হয়তো বা। জাফর ইকবাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। নুন নবী রনি, ঢাকা থেকে ইব্রাহিম হোসেন, ধন্যবাদ ভাই। গার্মেন্টস ভিসা কেমন হবে ভাই? রোজ মামা শিওর, একটু অপেক্ষা করেন। গার্মেন্টস ভিসা আমি আপনাদেরকে সাহায্য করব, ঠিক আছে? দালালের প্রচারণা ছাড়া। অলরেডি একটা কোম্পানির সাথে কথাবার্তা চলতেছে, তো যদি এটা হয়ে যায় তো বাঙালিদের জন্য সুযোগ। দালাল ছাড়া ন্যায্য যেই টাকাটা আপনাদের খরচ হবে ওই টাকাটা দিয়ে আসতে পারবেন। আমার টাকার নাই, আশা নাই আর। টাকার জন্যই তো যুদ্ধে আসছি, মৃত্যু থেকে তো ফিরে আইছি, এখন আর মানে ওরকম কিছু নাই। পারলে আপনাদের জন্য সাহায্য করবো। আমার সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যদি আমি বাইচা থাকুম না, সেদিনকা যাতে বাঙালি জাতি যাতে বলতে পারে ওই ভাইয়াটার জন্য আমরা অল্প টাকার মাধ্যমে এখানে আসছি, আমরা বাংলা ব্যাকরণ পড়ছি না, কীর্তিমানের মৃত্যু নাই। হয়তো আমি মরে যাবো, আমার আপনারা মনে রাখবেন না, কিন্তু আমার কিছু কৃতিত্ব আপনারা মনে রাখবেন। আর সেই জন্যই আমার এই চেষ্টা। হযরত আলী পাঠান ভাই, কবে নেন? আপনার মোবাইলে এরকম কিছু অ্যাপ আছে যার কারণে নেওয়া যায় না, আমি চেষ্টা করছি অনেকবার ভাই।
মোহাম্মদ ইউনুস ভাই মালয়েশিয়া প্রবাসী, সমস্ত মালয়েশিয়া প্রবাসীবাসীকে জানাই শুভেচ্ছা ঈদের। আমিন খান, সোহেল ভাই, জি ভাই আপনাদেরই ভাই। সাদ্দাম হোসেন, মোটা হয়ে গেছেন ভাই? ভাই মোটা হই নাই আসলে, মানে ক্যামেরাটার যে লেন্সটা মানে সামনের দিকে টাইনা আছে, যার কারণে আমাকে মোটা দেখা যেতেছে। আর এই ঈশার গেঞ্জিগুলো পরছি তো, এগুলো আর কি শীতকালীনের গেঞ্জি, এই জন্য একটুখানি মোটা লাগতেছে আর কি, গরুর চামড়ার মতন মোটা এগুলা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। জি ভাই, আসলে কি বাংলাদেশে যেই পর্যন্ত না যাবো সেই পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ভাই স্টুডেন্ট বেশি আসতেছি, দোয়া করবেন। যদি দালালের পাল্লায় পরে আসেন তাহলে তো অনেক টাকা যাইব। যদি আমার মাধ্যমে আসেন আপনার এক্সট্রা খরচ থেকে আপনি বেঁচে যাবেন। আমি আপনাদেরকে যদি সর্বোচ্চ খরচ হয় আপনার 4 লক্ষ টাকা খরচ হবে। এর মধ্যে আপনার সব বিমান ভাড়া, ভার্সিটির 1 বছরের খরচ, হোস্টেল ভাড়া, ইন্স্যুরেন্স খরচ, হ্যাঁ যাবতীয় যা আছে সব এবারে 4 লক্ষ টাকা আপনার খরচ হবে। যদি আপনারা পারেন আমার সাথে যোগাযোগ করেন, কারণ আপনি আসবেন একবার, আপনার ক্যারিয়ারটা অনেক দূরে চলে যাইব। আর যখন আপনার ক্যারিয়ার দূরে যাইব তখন আপনি নিজেই বলবেন যে আমি দালাল ছাড়া রাশিয়াতে গিয়ে পড়ালেখা করছি শুধুমাত্র সোহেল সর্দার নীরব ভাইয়ের জন্য। এটি আমার ভাই শখমার কিছু না। তবে বর্তমান মানুষ আসলে বাঙালি মানুষটাও খারাপ, এরা ভালো মানুষকে চিনে না, এরা চিনে যেখানে গিয়া লস খাইব ওইখানে। যাই হোক, আপনি আমার মনে কষ্ট নেন না। যদি আপনাদের কেউ ভাই ব্রাদার পড়ালেখা করতে চায় আমাকে মেসেঞ্জারে নক করবেন। আমার ফেসবুক প্রোফাইলের নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের মধ্যে আমার ফেসবুক পেজ আছে সোহেল সর্দার নীরব, সেখানে আমার স্ত্রীর ফেসবুক আইডি আছে খাদিজা, 10 জনের মধ্যে একবার নিচে দেখবেন 9 নাম্বার, ওইখানে গিয়ে তাকে মেসেঞ্জারে SMS করবেন। ঠিক আছে, সেই মেসেঞ্জার দেখলে যদি আপনি পড়ালেখা করতে চান সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং আমার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি সে আপনাকে জানা দিব। ওকে, যুদ্ধ শেষ পর্যায়ে ফিরোজ আহমেদ ভাই, যুদ্ধ শেষ পর্যায়ে সরল মানুষ রাজনন্দা গো যাওয়ার কি একটু বাদি বলতেন? ও ভাই, আসলে ইউটিউবের মধ্যে যারা আমাকে নিয়ে একবার খারাপ মন্তব্য বা কমেন্টস তৈরি করে তারা রাতারাতি ভাইরাল হয়ে যায়, কারণ বাঙালি জাতিটা সোহেল সর্দার নীরবকে অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসে, এটা আমি প্রমাণ পাইছি। আর যেহেতু মন থেকে ভালোবাসে, যারা ভালোবাসে তারা তার খারাপও জানতে চায়। ওই হিসেবে মনে করেন কিছু দুষ্কৃতী চক্র আছে যারা কিনা আমার নামে খারাপ মন্তব্য করে, ওই সমস্ত সরল মানুষদের মনটা ভেঙে দেয়। তারা তার ওই ভিডিওগুলো দেখে, দেখার পরে তার ফলোয়ারগুলো বাইরে যায়, এইভাবে আর কি তারা উপরে উঠে যায়, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনন্দা গো আমাকে নিয়ে একটা খারাপ মন্তব্য করছে ভিডিওতে ইউটিউবে, কিন্তু ছেলেটা পরবর্তীতে বুঝতে পারছে। যখন বুঝতে পারছো আমাকে নিজে ফোন দিছে যে ভাইয়া আমি যখন আপনি চিনতে পারছি, কিন্তু চিনতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা কি দুজন ভাই হতে পারি? আমার কাছে আমার দরজা সবসময় খোলা থাকে। আমি কি ওকে ভাই, তুমি আমার ভাই থাকবা সবসময়, কারণ ভুল মানুষই করে, আর যে মানুষ ভুল বুঝতে পারে সে আমার সবচেয়ে বড় ভাই। আর সেক্ষেত্রে ওর সাথে আমার একটা ভালো রিলেশন হয়। তারপরে আর কি, আমার তো সিম নাই, যে সিম আমাকে ফোন দেয় সেটা তো শুধু আমার মেরিন্ডা সিম, রাস্তা তোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। কিন্তু কয়েকদিন ধরে আমি ওকে ফেসবুকে দেখতেছি যে ও সেনাবাহিনীতে ঢুকছে। তো যাই হোক, আমার লাইফটা হয়তো বা ও দেখতে পাইব। আমি রাজনন্দা গো তোমাকে বলতেছি, আমার তোমার বইয়া লাভ কি? তুমি তো নিজে ভুল স্বীকার করছো ভাই। তারপর তোমার যুদ্ধে যাওয়াটা ঠিক হয় নাই, ঠিক আছে? যুদ্ধটা যাওয়াটা ঠিক হয় নাই, যেহেতু চলে গেছো রাজন, তুমি চেষ্টা করো নিজের সেফ রাখার জন্য। আর আমার সন্ধান করো, আমার তো প্রায় 2 বছরের কাছাকাছি অভিজ্ঞতা। সাহায্য নিও, জীবনে বেঁচে থাকতে হলে অনেক কষ্ট করতে হয়। যাই হোক, ওটা রাজনের কথা। এক ভাই আপনি আমাকে নাম্বার দিচ্ছেন, আমি দেখছি, আমাকে নাম্বার দিলে আসলে ভাই কাজ হবে না। তারপর আমি খুঁজা বাইর করুন আপনার নাম্বারটা। আপনি আমার ফেসবুক পেজ থেকে যে আমার স্ত্রীর যে আইডিটা খাদিজা, সেখানে গিয়ে আপনাকে SMS করেন, সে আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনি সত্যিকারই পড়ালেখা করতে চান
তাহলে সে আপনাকে আমার নাম্বার দিব, ঠিক আছে ভাই? আপনার ভিডিও দেখি আর তখন ভাবি আপনার নিয়ে গর্ববোধ করি, এটা তো ভাই আমার জন্য অত্যন্ত সম্মানের। এমডি রবিউল ইসলাম, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ইরান আর ইসরায়েলের যুদ্ধের কি অবস্থা ভাই? এখানে কি রাশিয়া সাহায্য দেবে? ও ভাই, রাশিয়া যদি সাহায্য না করে, এই যে ইরান যে এত অত্যাধিক প্রযুক্তির মিসাইল মারে একবারে নির্দিষ্ট গন্তব্য স্থানে, এটা কি ভাই ইরানের পক্ষে সম্ভব? ইরানের কি ওই ধরনের নেটওয়ার্ক রাডার আছে? এখানে বিশাল সাহায্য পাইতেছে। নাম ধরে আমি না কই, যেহেতু আমি একজন সরকারি প্রশাসনের লোক, নাম ধরে না বলি, এটা বললে এই দেশের ভাবমূর্তি নষ্ট হইব। ভাই আসসালামু আলাইকুম। ওই যে আবারও একই প্রশ্ন করছেন ভাই, বলে দিলাম তো ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি। ইসরায়েল আর ইরানের কি খবর? যুদ্ধের একটু বলে ভালো হয়। ইরানের তো জয় অলরেডি আজকেই হয়ে গেছে, শুনছেন যে আমেরিকা গোটায় নিছে। তবে আমেরিকার আপনি দ্বারা খারাপ শত্রু, ওরা মানুষকে বলবে যে না, ওরা ছেড়ে দাও, পিছন দিয়ে আবার আক্রমণ করে। এটা হচ্ছে ওদের স্বভাব। দিবিয়া বাইন, ও ঠিক আছে ভাই। ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? মির্জা মোল্লা, যোগাযোগ করবেন কিভাবে? ভিডিওটা আমার দেখবেন, আমি বইয়া দিছি। যোগাযোগের মাধ্যম খুব সহজ। যাই হোক, আই ইয়াসিন ভাই একজন সেনাবাহিনীর সদস্য। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি জানি আপনাকে চিনি। মোশারফ করিম, প্রিয় ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ইরান আর ইসরায়েলের কি অবস্থা ভাই? ওখানে কি? জি ভাই, আমি তো একটু আগে বলে দিলাম। যাই হোক ভাই, এখন ছুটি নাকি? ছুটি তো সবসময়, কাজ আবার সবসময়। এখানে সেনাবাহিনীর কাজ শুধু মানুষ হত্যা করা না, সেনাবাহিনীর প্রাইটিস কাজ, হাজার হাজার কাজ। যাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়, আসলে প্রথম আপনি ঢুকলে আগে সর্বপ্রথম আপনাকে ট্রেনিং করাইব, আপনাকে অত্যাধিক মনোযোগ বাড়ায় দিব, আপনার আত্মবিশ্বাস বাড়ায় দিব, কখন কোন পরিস্থিতি মানে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আপনাকে ট্রেনিং করাইব। আর আপনার কাজ ব্রাইটিস, অনেক কাজ ভাই। ইরান, তবে বর্তমান কেউ সেনাবাহিনীতে আসবেন না, যারা নতুন আসে তারা সর্বপ্রথমই যুদ্ধের ফাইটিং করে। মির্জা মোল্লা ভাই, আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার ফেসবুক প্রোফাইলের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ। এই ফেসবুক পেজের মধ্যে দেখবেন আমার ফলোয়ার লিস্ট আমার ওপেন করা। একদম নিচে এসে দেখবেন যে খাদিজা নামের একটা আইডি আছে, যিনি আমার স্ত্রী। তাকে SMS করবেন। আমি এখানে মেসেঞ্জার বন্ধ করে রাখছি, মেসেঞ্জার অত্যন্ত মানে ঝুঁকিপূর্ণ, বুঝতে পারছেন? ফেসবুকটা আমরা রাডার হ্যাকিং করে আর কি ব্যবহার করি, কিন্তু মেসেঞ্জারটা অত্যন্ত ভয়াবহ। মোহাম্মদ তৈয়ব, অনেক দূর, 5 ভাগের 2 ভাগ হয়ে গেছে। সাথে আমরা ওদের রাজধানীটা দখলের আশায় আছি, হয়ে গেলে ও এই টেনশন থেকে বেঁচে যাব। সেনাবাহিনীতে যোগদান দিতে চান? ওই কাজে আমি সাহায্য করি না ভাই, ওই কাজের জন্য ফোন দিয়েন না, ঠিক আছে? আমি আপনার ভাবিরে পারমিশন দিচ্ছি, খালি সেনাবাহিনীর কথা কইলেই ওর বাপ মা তুই গালি গালাজ করবা। আর যদি আপনি আপনার বাবা মারে সম্মান করেন, কখনোই এই সেনাবাহিনীর কথা কইবেন না। যদি আপনি পড়ালেখা করতে চান, আপনাকে ওয়েলকাম। যদি আপনি জব করতে চান, আপনাকে ওয়েলকাম, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু প্রশাসনের কাজ করবেন, আমার এই কথা কইলে আমার মাথা গরম হয়ে যায়। অনেক মানুষ মারা গেছে ভাই, বিশ্বাস করেন। এসব কথা বলবেন না ভাই, আমার কাছে বলবেন না। আপনার যদি অন্য কারো ভালো লাগে তার সাথে যান, আমার কাছে বলবেন না। আর আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা, আপনারা হচ্ছেন সেই পলাতক মোবাইল চোর মোহন মিয়াজির সদস্য। আপনাদের কাজই হচ্ছে এই মানুষের এই আমার প্রোফাইল আইসা এরকম ভাবে কিছু মন্তব্য করেন যাতে মানুষ আমাকে বিভ্রান্তি ভাবে, তাই না? জাজিউল হোসেন সুমন ভাই, ঈদ মোবারক আপনাকে। ঠিক আছে ভাই, এটার মানুষ এখন ই করবে না, এখন মানুষ জানে। যাই হোক ভাই, আপনারা যারা আছেন, এই ব্যক্তিটা আর কি চায় আমি মিডিয়ার সামনে আসি, হ্যাঁ, যাতে আমাকে মানুষ খারাপ জানে।
এটার জন্যই বারবার একই SMS করতেছে। যদি আপনারা আমাকে ভালোবাসেন তার ব্যবস্থাটা নিয়ে নেন। ইরান জানতো খবর বললাম, বলুন। সরি জসিম ভাই, ইরানের খবর কি বলুন, এটা তো আপনারা ভালো জানেন। আপনাদের এখানে ইউটিউব চলে, সংবাদ পান। মির্জামুল্লাহ, আল্লাহ ভরসা, নিজেদের খেয়াল রাখবেন। ওকে ধন্যবাদ ভাই। সুলতান মাহমুদ, আপনার কথা শুনতে অনেক ভালো লাগে ভাই। আসলে পুরান টাউন থেকে ছোট তো বড় স্থ গ্যান্ডারিয়া, আমার ভাষাটা আর কি স্বাভাবিক, সচরাচর ভাবে কথা বলতে পছন্দ করি। তবে দুঃখজনক, যখন সৌদি আরবে ছিলাম প্রচন্ড শীতের মতো, তখন আর কি ই করছি, হঠাৎ করে ক্ষেত্রে গলাটা ভাইগে গেছে। তো এই পর্যন্ত এখনো আছি, মাসাল্লাহ চলতে পারি আর কি, আমার কথা মানুষ বুঝে। সরল মানুষ। ওকে, সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু সেনাবাহিনীর কথা বলবেন না ভাই, সেনাবাহিনীর কথা বললে মাথা শেষ থাকে না, বহুত পোলাবাইন বিপদ আছে। আপার প্রতি ভালোবাসা, আপনাকে আমার খুব পছন্দ। জাহিদুল ইসলাম জাহিদ, ধন্যবাদ ভাই। ইউ আর উজ্জ্বল, ঈদ মোবারক। এটা আমার একটা ছোট ভাই সম্ভবত। নাহিদ ভুইয়া, ঠিক বলেছেন ভাই। আমি আসতে চাই আপনার এখানে, কিভাবে আসা যায়? আমার এখানে আসবেন যদি পড়ালেখা করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ওপেন, এছাড়া না। মোহাম্মদ হাফিজ বিশ্বাস, ভালোবাসা রইল, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। এমডি সাব্বির খান মুকুল ভাইয়া, আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমিও সৌদি আরবে হারা বসবাস করছি অনেক বছর। সরল মানুষ, রাশিয়া থাকে না, দেশে থাকেন ভাই। আমি তো বর্তমান আছি রাশিয়াতে, দেখেনি। দেখেন সৈনিক, চেচেনের অধিবাসী আর কি। ও ভাই, ভাই পড়ে গেছে বিয়ারটা। আমি আপনার ভিতরে ঢাকা জুরাইন মুরাদপুর বসবাস করি। আমি আসলে জুরাইনের সন্তান, ওখানে আমার জন্ম, জুরাইন মুরাদপুর। ওইখানে আমি পড়ালেখা করছি। ওইখান থেকেই এই সাহস, এই মমতা, এই দেশপ্রেম, ভালোবাসা, সব সেই জুরাইন মুরাদপুর থেকে আমি অর্জন করছি। আমার সবচেয়ে প্রিয় শখ ছিল ক্রিকেট খেলা। মোহন মিয়াজি ভাইয়ের সাথে আপনার কি হয়েছে? আপনার ভাই, ও আমার কাছে একটা কুত্তার বাচ্চা, বুঝছেন? আপনি হয়তো ওকে ভাই বলতে পারেন। প্রবলেম না? ও, Studiam. ও টি-শার্ট। Da. Most bad. This. This. ও সরি 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 সরি। গাবারি, হ্যালো, ইয়া ইয়া, Hello, bro. Salam alaikum. সাজিস সাজিস। তিনি হচ্ছে একজন চেচেন সৈনিক, হ্যাঁ, চেচেন আর্মি। উনি আর কি আমার এখানে ছিল, আমরা একই সাথে যুদ্ধে অংশগ্রহণ করছি। তো উনি মানে দুর্ঘটনার জন্য আক্রান্ত। উনি এই যে এই পাশে থেকে দেখেন, উনি আক্রান্ত চাই। উনি একজন চেচেন, রমজান কাদেরি। গাবারি রমজান কাদেরি। TikToker. Bangladesh. এটা বাংলাদেশ, বাংলাদেশ মই এটা মাই দুরুক। Отключись, видео. ভিডিও, Отвечать надо, да. Ты можешь? ওকে ওকে। এটা ফটো কমান্ডার। Да. ওকে, খরচ খরচ খরচ। তিনি বলতেছে যে দেখ, কমান্ডারের কাছে একটু পাঠাইতে হইব, তো ছবি তুলি, এখানে আলোটা খুব সুন্দর আসে আর কি। যাই হোক, আপনারা সবসময় বলেন যে চেচেন চেচেন চেচেন, এই যে তারা একজন মুসলিম সৈনিক, তারা আছে বিধায় এখনো
এদেশের যুদ্ধটা খুব শক্তিশালী হয়েছে, আর মূলত এরাই মেন। মিরাজ মোল্লা ভাই, আমরা প্রায় 20 জন একসাথে দেখছি। 20 জনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমাদের যে শহরের যে আপনার মানে সেনাবাহিনীর যে ক্যাম্প গুলা, এগুলো খুব সুন্দর, অনেক পয় পরিষ্কার। কিন্তু যুদ্ধের যে ময়দান গুলা, বিশ্বাস করবেন, ওখানে ঘুমানোর জায়গা খারাপ, সবকিছুই খারাপ। এটা একটা ভীষণ। মিস্টার শাকিল, জি ভাই, আমার হয়তো বা খ্যাট খ্যাটের মেজাজটা তৈরি হয়েছে, আমি এটা অস্বীকার করি না। আসলে আমরা যখন মিশনে থাকি তখন আমরা আসলে এই ধরনের বিয়ার গুলা খাই। হ্যাঁ, এগুলা খাইলে একটু মাথা মাথা ঠিক থাকে না। নিজের বন্ধুদের সাথে আমরা মাঝে মধ্যে খারাপ আচরণ করি, বুঝতে পারছেন? এই জন্য আমাকে আন্তরিক ভাবে আমি মাপ চাই আপনাদের কাছে। প্রত্যেকটা মানুষের সবকিছু এক থাকে না ভাই, কিছু না কিছু আর কি থাকে, খারাপ থাকে। হয়তো আমার ওইটা। কি ভাই, সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সরি ভাই। ওই একটা আমার পাশের একজন সৈনিক যোদ্ধা, উনি আর কি ওনার এই জায়গাটা ফেটে গেছে গা, মানে এই পাশটা একটা ব্যান্ডেজ করা, এক পাশ, এই পাশটা মনে হয় সম্ভবত কোনো কিছু বাড়ি খেয়েছে, এই জায়গাটা ফাইটে গেছে, আপনারা দেখছেন তো। ডক্টর দেখাইছে, তোমার ডক্টর আর কি জিনিস জানাইছে, ব্রেনটা আঘাত পাইছে এখানে। সেটা আবার কমান্ডাররা জানাইতেছে। আমার বলতেছে, ভাই তোর এখান থেকে তো একটা খুব সুন্দর আসে, তুই একটু সর, আমি একটু কথা কই, পরে তুই আয়। এরা আবার আমাদের চেয়ে তো বেশি রাখি, কিন্তু এরা চেচের সৈনিক, তাই মাথা মাথা কি থাকে। ভাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি, ধন্যবাদ ভাই। ইন্ডিয়ান বাসীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সরল মানুষ, চেষ্টা করবো ভাই, আমি চেষ্টা করবো। জারিফউদ্দিন ভাই, ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মিঠু রায়, মিঠুন ভাই, আপনাকে তো চেনা যায় না পোশাক খুলে। আসলে সবসময় কি আর পোশাক পরি বলেন? অভিযানে থাকলে শুধুমাত্র আর্মি পোশাক থাকতে হয়। এটাও আর্মি পোশাক, এটা আপনারা দেখেন না, এটা থাকে ভিতরে। কারণ এ দেখে যে শীত, হ্যাঁ, এটার উপর থাকে একটা, ওইটার উপর থাকে আরেকটা, শীতটা এফেক্ট না করে। কারণ শরীরের মধ্যে শীত ধরলে ওইটা প্রচন্ড খারাপ। বাবা, অবস্থা টাইট, শ্বাস করবেন না। আমাদের এই যে সেনাবাহিনীর অতিরিক্ত ঠান্ডা লাগলে মনে করেন যে আমরা এই যে এগুলো ব্যবহার করি, এটা সরকারি আর কি। ডাক্তার দেওয়ার 1 মিনিটের মধ্যে একবারে ফ্রেশ, যত ঠান্ডা হোক। আহ, তারপর 2 মিনিটের মধ্যে একবার ফ্রেশ হয়ে গেছে, মুখের ভাষা আরো সুন্দর হয়ে যায়। কবিরতুল কলেজের ছাত্র, আমিও কবিরতুল কলেজের ছাত্র ছিলাম ভাই। ইরান জিতবে আশা করি, ইরান জিতবেই, জিততেই হবে। আর না হলে এই যুদ্ধে ইয়াসিন 007, আপনার জন্য দোয়া করি, আমি বাংলাদেশে ফিরে আসতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ইয়াসিন ভাই। স্টুডেন্ট বিষয়ে কি আপনি জব করতে পারবেন? প্রথম 1 বছর আপনি 4 ঘন্টা জব করতে পারবেন, প্রথম বছর। দ্বিতীয় বছর আপনাকে মেন কোর্সে করতে হবে, তখন আপনি শুধু মোবাইলে ক্লাস করবেন। আর আমি দেখছি অনেকগুলো ছাত্র রে, ওরা তো মোবাইলে মানে ক্লাসের সময় করে কি, ওরা ইয়াটা রেডি করে রাখে আর কি, অন করে রাখে। তাহলে ওই যে ওদের যে ভার্সিটির মধ্যে মানে দেখা যায় যে আপনি এত ঘন্টা ক্লাস করছেন। আর এইসব 1 বছরের মধ্যে ওরা ভাষা শিক্ষা ফেলায়। ভাষা শিখলে ওদেরকে উচ্চ বেতনে নেয়, রোজ 5,000 রুবেল করে দেয়, বুঝতে পারছেন? আর যদি আপনি সেফ থাকেন, সেভে কাজ করেন, তখন তারা রোজ 7-8 হাজার করে রুবেল করে দেয়। তবে যারা স্টুডেন্ট বেশি আসছে, ওরা সব চাইতে ভালো থাকে, অত্যন্ত।
ওকে, এসকে শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। MAR রত রহমান, মোহাম্মদ মিয়াজি ভাই কি করছো গো ভাই? ওরে ভাই বললেন না ভাই, মোবাইল চোর। ও যেখানে ছিল আর কি, মানে ও প্রথম ছুটিতে গেছে। তো ছুটিতে আমাদের এখানে কি, ছুটিতে গেলে সর্বপ্রথম যেতে হয় আমাদের সেনা ক্যাম্পে, হেড অফিসের ক্যাম্পে। তো ওর প্ল্যানিং ছিল যে ও বাংলাদেশে চলে যাবো যে কোনো ভাবেই হোক। তো বাংলাদেশটা জানেন তো, বাংলাদেশের ইমিগ্রেশন সব জায়গায় কোন না কোনো 2 নম্বরই করবোই, টাকার বিনিময়ে সব জায়গায়। এমন কোন জায়গা নাই যেখানে বাংলাদেশ ইমিগ্রেশন এখানে বাঙালিরা দাম পায়, হ্যাঁ আপনি টাকা দেন সবকিছু ফ্রি। ও সেম ওইভাবে বাংলাদেশ ইমিগ্রেশনে গিয়া বলছে, দেখ আমার মা অসুস্থ, আমার মায়ের দেখতে হইব, তো আমার একটু আউটপাস দে। ও করছে কি, বাংলাদেশে ওইখানে গিয়া আউটপাসের পেপার নিয়ে সাথে সাথে ওই দিনকাই এয়ারপোর্ট থেকে চলে গেছে, দুবাই হয়ে বাংলাদেশে চলে গেছে। ও যে রুমের মতো থাকতো, হ্যাঁ, 2জন সৈনিক, ওর মতনই ভাই ছিল সৈনিক, দুজনে রাশিয়ান, তারা ঘুমায় আসছিল। তাদের 2জনের মোবাইল নিয়ে, একটা ছিল স্যামসাং S24 আলট্রা। কি বলছে আমাকে, ওর কমান্ডার বলছে ফোন করে, ও যে এই কমান্ডার কাজ করতো, যে দেখো ও যদি কোনো মানে পলা থাকে ওর কারণে ধরে লাম, ওরা বলো মোবাইলটা দিয়ে দিতে। আর আমি বলছি দেখো তো চলে গেছে গা, দেখ এটা কি ঠিক, তোরা এসব চোর, তোরা বাঙালি যে এত সুন্দর চোর। এইভাবে ওর জন্য আমার কথা শুনতে হয়েছে, ওর জন্য আমার ইজ্জত গেছে, প্রত্যেকটা বাঙালির ইজ্জতটা গেছে ওর জন্য। তুই গেছোস টাকা, তুই মোবাইলটা কেন হইয়া যাবি, তোর এত অস্তি বেটা, তুই কম টাকা পাইছোস, প্রচুর টাকা ইনকাম করছোস, তোর কি দরকার ছিল বল? মোবাইল চোর, তুই চুরি করছোস, তোর বাপ মায়ের অনেক মাসটা খারাপ করতেছে, কেন চুরি করে তোর বাপ মায়ের তুই করবি? 2টা মোবাইল পোয়ারা ঘুমায় আসছিল, সে 2টা মোবাইল নিয়ে গেছে। তারা তো জানে যে মোবাইল বাইর করে হালামো, তারা ফোন দিছে কমান্ডারে, কমান্ডার ফোন দিছে আমারে। ওরা আমার অন্য ব্যাটালিয়ান, কিন্তু ব্যাটালিয়ান হইলো কিছু, এটা তো সম্পূর্ণ সেনাবাহিনী। ব্যাস নাম্বারটা খুঁজে বাইর করে, বুঝতে পারছেন না? চোরে এভাবে 2টা মোবাইল নিয়ে গেছে। তারপরে যে এককালীন টাকাটা ফুল এটা নিয়ে গেছে। তারপরে যে প্রতি মাসে মাসে যে টাকাগুলো ঢুকছে এই টাকাগুলো নিয়ে গেছে। আবার করতে কি, ও মানুষের টাকা পাঠাইতো রাশিয়ার থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কোনো সিস্টেম নাই, ওরা অন্য একটা মাধ্যমে ব্যবহার করে ওরা টাকা পাঠাইতো। তো সেইভাবে ওই ছেড়ার মোবাইলে টাকা পাঠাচ্ছে বিশ্বাস করে, সেই টাকাগুলো নিয়ে গেছে। ও কয়টা কাজ করছে হিসাব করে দেখছেন? আপনি তার ওর ভাই কন, ও ভাই হওয়ার যোগ্য? চোর কি আপনার ভাই হয়? ও চোর, ও যেভাবে পারেন ভাই ওরে পেজে গিয়া বলবেন যে তুমি মোবাইল চুরি করে আসছো, তুমি একজন রাশিয়ান আর্মি ছিলা, কেন তুমি এই কাজটা করছো, কেন বাঙালির ইজ্জতটা নিয়ে তুমি টানাটানা করছো? মিডিয়ারা গিয়া মানে ভিডিও মিডিও করে ওর কোনো সেনাবাহিনী কি আসলো, ও আসলো মানে যুদ্ধের মধ্যে ছিল না, ও আসলে আমাদের ফার্স্ট বর্ডারের ওই যে ঝাড়ুদার আসলো, ব্যাটালিয়ানে যে খাবার দাবার থাকে এগুলো আর কি পয় পরিষ্কার করতো, ঝাড়ুদার। এখন আবার করছে কি, ও নিজে আবার একটা আইডি খুলছে। নিজে আবার একটা ফেক আইডি খুলছে, খুললা ওইটা নিয়ে SMS করে মানুষরে। এমনি রমজান এটা আবার কি? আহ, ভাই একটা জিনিস জানতে চাই, ভয়ানক পরিস্থিতির পড়েছে কোন সময়, এটার কোনো স্টেশন নাই ইয়াসিন ভাই, আপনি কখন পড়বেন এটার কোনো ঠিক ঠিকানা নাই। আলি আলি ফ্যান্ডিরিস লি, অবশ্যই আমি আপনাদেরকে সেই পেপারটা পাঠাবো, সরকারি মোহর সহ। আমি একজন স্নাইপার, পদকপ্রাপ্ত স্নাইপার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি।
আমি গত পরশুদিন আমি লাইভে আসছিলাম, আপনারা হয়তো বা দেখছেন আবার আমি আপনাদের কাগজ সহ দেখাইছি। রাষ্ট্রের থেকে যে আমি 2টা মোহরের খাতা পাইছি, লাল সিগনেচার, কমান্ডারের সিগনেচার, আমার নাম, সবকিছু দেখাইছি। সেখানে মোহন মিয়া যে একটা ফেক আইডি দিয়ে আইসা উল্টা পাল্টা কথা কয়ে গেছে। সমস্যা নেই, ওটা ওটা আমি মনে কিছু নেই না। হুম। আমার শুধু একটাই কষ্ট, তুই পলায় গেছ ভালো, মোবাইল কেন চুরি করে নিয়ে গেছিস? এটা আমার মান সম্মান হারিয়ে দিছে আর কি। আসসালামু আলাইকুম ভাই, আছেন? মনে চিন্তা করে বসছিলাম, ধন্যবাদ ভাই। একাই কি আমার ভিডিওটা দেখতেছেন না সবাই মিলে? এমডি ইসমাইল, আপনার জয় কতটুকু? আমি তো জীবিত আছি, এটাই তো আমার জয়, তাই না? মোহাম্মদ আজমল ভাই, আপনি কি সেটুকু আমি আপনাকে সাহায্য করবো, ঠিক আছে? আহ, শহীদ জান আসসালামু ভাই, আমি আপনার জন্য আপনি ভালো থাকবেন। ওকে ভাই, দোয়া করেন। চাকরি ভাই, সাবধানে থাকবেন, ধন্যবাদ। বিজয় দাস, আমি তাড়াতাড়ি মরে যাই, দোয়া করেন। উম, আমি বাঁচতে চাই না, আপনি আমাকে মারতে আসেন। শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ওইখানে আমার জমি দরকার নাই। আমার, আমি যে দেশের নাগরিক বর্তমান, রাশিয়ার, এইখানেও তো আমার জন্য বিশাল জমি পড়ে আছে। 10 একর জমি, 10 একর জমি, চিন্তা করেন কত জমি হতে পারে। 1000 কাঠা। এমডি আরিফ, আসসালামু আলাইকুম ভাই, আমি 4বার কমেন্ট করলাম, একবারও আপনি কমেন্ট করেন নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। ভাই আমি যেতে চাই রাশিয়া। আপনি যুদ্ধে আসতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছুই বলবো না। আলিফ সর্দার, আপনি নিজেও সর্দার বংশ ভাই। দেখি আপনাকে, আপনার আমার প্রিয় ফ্যান, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো যায় না। যাই হোক, আপনি অ্যাকসেপ্ট করেন, আমি বলে দিই। আসলে নেয় না, কাউরি নেয় না, বিশ্বাস করেন। তোমার ইয়াসিমো শেয়ার করো, শেয়ার। হম, আপনার কথা ভাবতেছি, আপনি জানি আপনার চ্যান, এটা কতদিন চলবে জানি না, চান, তবে এটা শেষ পর্যায়ে আর কি বর্তমানে। আলামিন সর্দার, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া ফর্সা হয়ে গেছেন? ফর্সা হয়ে গেছি। হ্যাঁ, আসলে সেভ করতে দেখে মনে হয় ফর্সা, আবহাওয়াটা একটুখানি ই হয়ে গেছে, ঘুরে আইছে আর কি। সাইদুর রহমান ভাইয়া, আর কতদিন অ্যাক্টিভ করে? এটা ভাই আমার পক্ষে বলা সম্ভব না, বিশাল বড় এরিয়া। আপনি বলতে পারেন যে ভাই আপনারা কোন এরিয়াতে আছেন, কোন জনে আছেন, আপনাদের ওইটার অবস্থা কি? আমি তো, তুমি এক কথা, আমরা আলহামদুলিল্লাহ সবকিছুতে আমরা সেরা। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আমি আপনার জন্য দোয়া করি, আপনি সবসময় সেফ থাকবেন। শহীদ যান, ধন্যবাদ ভাই। শাকিলা, শাকিলা, ask Shakila to join the live broadcast. Okay, তো তাই চলে গেছে।
ভাই আপনার জন্য দোয়া রইল। আবার আছে এটা তো নেয় না পাত্র enable to Israel because of hospital আপনাকে নেয় না। মিরাজুল প্রধান, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ। হৃদয় খান, ঢাকা কবি নজরুল কত সালে পড়ালেখা করছিলেন? ঢাকা কবি নজরুল 2009 সনে আমি ডিগ্রি বিএসএস নিয়ে পড়ালেখা করেছি। মিরাজুল প্রধান, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ মাই ব্রো। মেহেদী হাসান ভাইজান, আপনি তো আগে কালো ছিলেন, এখন দেখি অনেক সুন্দর হয়ে গেছিলেন। আসলে ভাই ওই সময় যখন দেখছেন ওটা ছিল একটা আর কি গরমের সময়। গরমের সময় অত্যন্ত কাজ করতে হইতো, গোসলের কোনো ব্যবস্থা ছিল না। মাসকে মাস সূর্য তাপ আর মাটিতে ব্যক্তিগত ভাবে আমি কালো হয়ে গেছিলাম। এখন যেরকম ধরেন একটা গোসলের একটা ব্যবস্থা আছে বা নিজের অনেক সুন্দর একটা বা সম্মান পদক নিয়ে এখন ভালো পজিশনে আছি, এই জন্য আর কি নিজেকে সবসময় পবিত্র রাখা যায়। শুধু ওদের নামাজটা পড়তে পারিনি, কিন্তু এছাড়া সবই বুঝছি। এমডি মুজাফর ভাই, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার তো 200-র উপরে ভিডিও, 100 দেখছেন, বাকিগুলো কে দেখবে? চেষ্টা করেন। হ্যাঁ, আরিফ সদর, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার মহল্লা থেকে দেখছি, মাশাআল্লাহ। আমার মহল্লা থেকে দেখলে আপনাকে তো অবশ্যই ফ্রেন্ড লিস্ট পাঠিয়ে দিব, কারণ আমার মহল্লা থেকে কেউ দেখলে আমি তাদেরকে অনেক ভালোবাসি। তো বলবো আরিফ সর্দার, আরিফ সর্দার মিনিটের উপরে প্রচুর এসএমএস আছে, ঠিক আছে, যার কারণে পারি না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে। আমার এলাকা কোথা থেকে দেখতেছেন আপনি? এসএমএস এ জানাবেন। মেহেদী হাসান, মাশাআল্লাহ বড় ভাই, আপনারা অনেক সুন্দর লাগতেছে আজকে। তা মেয়ে দেখেন তাহলে, একবার বিয়ে করে সিটিজেন দিয়ে নিয়ে আসি। এমডি আমিন, বাড়ি আসবেন কবে ভাই? খুব দ্রুত, যুদ্ধ বন্ধ শেষ দিকে। হৃদয় খান, কুয়েত, রাশিয়া আসা যায় নাকি? জি ভাই, আসা যায়। যদি আসতে চান আমি সাহায্য করবো, আপনি যোগাযোগ রাখেন। আপনারা আমাকে পোস্ট করবেন আমার যে ফটো, যেগুলো ফটো গুলো পোস্ট করে আপনি আপনার ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে রাখবেন, ঠিক আছে? এবং আপনার মন্তব্য জিনিসটা কি এটা উল্লেখ করে দিবেন। আমি পয়রা পয়রা যখন সুযোগ হবে আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, আপনি যোগাযোগ করবেন। ওকে? এক ভাই পাবনার একটা এসএমএস দিতে কিন্তু পড়তে পারি নাই ভাইয়া, আমাদের পাবনা শামীমের কোনো খোঁজ জানেন নাকি? না ভাই, আমি শামীম নামে মুখে চিনি না। বাড়ি আসবেন কবে ভাই? খুব দ্রুত আসবো। ইয়াসিন ভাই, বলছি তো আপনাকে যে ঈদের নামাজটা ছাড়া 5 ওয়াক্ত নামাজই পড়া হয়েছে। আলিফ সর্দার, ঠিক আছে ভাইয়া। এই পাইছি তো আলিফ সর্দার, মিনিটের ভিতরে মনে করেন চলে যায় না, কি করবো বলেন? আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো, যেহেতু আপনি আমার এলাকার, আবার এসএমএস করেন। ভালো লাগবে তো। আমার সম্বন্ধে আপনার ধারণা নাই, এটা আপনি ঠিকই বলছেন। আমার সম্পর্কে আপনি আপনার ধারণা হয় তা আপনি আমার সমস্ত ভিডিও গুলো দেখবেন, পুরাতন ভিডিও গুলো দেখবেন, জানতে পারবেন আমার বিষয়ে। আমি অনেক বিষয় লাইভে ভিডিও করছি, অনেক। হাফিজুর রহমান টুকটুকি, টুটুক, আহ, সায়দাবাদ থেকে, ধন্যবাদ। রাশিয়া কিভাবে ইরানকে সাহায্য করছে এই বিষয়ে কইতে গেলে তো ভাই আপনার আমার ফোন দিতে হইব। তবে এতটুকু মনে রাখেন, ইরানের এমন ক্ষমতা হয় নাই যে এত বড় একটা রাষ্ট্রের সাথে আবার পাশাপাশি আবার ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো।
যদি এই বড় শক্তিধর তাদেরকে সাহায্য না করত। বুঝতে পারছেন? একটুখানি মাথা খাটান। এমডি রাহুল আমিন সরকার মোবাইল চোরের ছবিটা দেখেন নাই? সার্চ করেন মোহন মিয়াজি, দেখবেন সে একটা মানে আর্মির একটা ফটো দিয়া সে ফেসবুকের করছে। ওরে পেজে গিয়া আর কইয়া দিয়েন যে বেটা তোদের মতন এই চোরের জন্য বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়, মোবাইল চুরি করছে সব থিয়া ইডিয়েট। টাকা নিয়ে গেছো ভালো হয়েছে, যা টাকা অনেকের প্রয়োজন হয়, এই জন্য কি তুই যে রুমে থাকবি সেই রুমের মোবাইল নিয়ে পলাবি? ইডিয়েট। ওর গালি দিয়ে আসে না ভাই, আর মানে মনটা ভরে না। গালি দিব 10টা 12টা, সেই মনটা ভরে না। ওরা সামনে পাইলে ওরা AK-47 দিয়ে ওর বুকার মধ্যে একটা গুলি করতাম। এতটা মন খারাপ ওর প্রতি ভাইবেন না। আমার ঠিক আছে, আমার মেন্টালি নষ্ট, উল্টা পাল্টা কথা কই, কিন্তু ও যে কাজটা করতে পারে এটা অত্যন্ত খারাপ। প্রিন্স আবু আজিজ ভাই, ধন্যবাদ আপনাকে, পঞ্চগড় থেকে দেখতেছেন। বাংলাদেশ আসলে আমি পঞ্চগড়ে যাব। পঞ্চগড়ে আমার অনেক ফ্যান ফলোয়ার, আর আমার অত্যন্ত ভালোবাসে। আমি মাহমুদু, আমি আপনাকে দেখতেছি, ধন্যবাদ। জান আমার না। এ ভাই, বাড়ি কবে ফিরবা ভাই? খুব দ্রুত, খুব দ্রুত। ভাই ইরানের কামিনী নাকি বেঁচে আছে, এই বিষয়ে ভাই আমরা জানি না। এটা জানি, যদি আপনি বলেন ওই যে কি দ্বারা জেলেনস্কি বাইচে আছে কিনা, তাহলে তো আপনি কইতে পারি ওই ওই কুত্তাটা বাইচে আছে। ওটারে খুব দ্রুত আমরা সিস্টেম দিব, শুনবেন। পরেও ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মতন আমাদের বাহিনী উঠায় নিয়ে আইব, এটা একদিন আপনারা সাক্ষী থাকেন। ওরা এখানে আইন না, আমরা মস্কোর যে গোল চক্কর আর উঠাইয়া ওর ফুগাটা বাস ঢুকাবো। এমডি ফারুক ভাই, আমি যেতে চাই, আমাকে একটু সহযোগিতা করবেন, আমার ইমো নাম্বার দিলাম, এইখানে দিলে লাভ নাই। আপনি আমার যে কোনো একটা পোস্টে দেন, যে একটা ছবির পোস্ট আছে না, ওইখানে গিয়ে আপনার এই মন্তব্য গুলা দেন। আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সিলেকশন করে আপনাদেরকে আমি লিঙ্ক পাঠাবো, যখন যে কোম্পানির আমি একটা অপরচুনিটি পাবো আপনাদেরকে জানাই দেবো। ইয়াসিন খান ভাই, রাশিয়া ভ্লাদিভস আসি, মাশাআল্লাহ, এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, 10 7 চলে যায়। রাশিয়ার ভিতরে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন রাশিয়াতে। এখন আমি কিভাবে বুঝুন যে আপনি রাশিয়ার মধ্যে আছেন? আপনি আমার যে কোনো নতুন একটা পোস্ট ছবি, ভিডিও না, পোস্ট ছবির মধ্যে আপনি আপনার টেলিগ্রাম রিনেম, ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম মানে টেলিগ্রাম আইডি নাম্বার, অথবা টেলিগ্রামের মোবাইল নাম্বার, অথবা আপনার রাশিয়ান নাম্বার, এগুলারে রেখা বলবেন যে ভাই আমি এই জায়গার মধ্যে আছি। আমি আপনাকে সাথে সাথে আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে নেবো, প্লাস আপনাদেরকে আমি আমার রাশিয়ার ভাই হিসেবে গ্রহণ করে নেব। যে কোনো আপদ বিপদ আমি আপনাদেরকে সাহায্য করবো, যেহেতু আমি এদেশের নাগরিক। রাজীব সরকার, আমার ভিডিও দেখবেন। আমি ফসিউর রহমান ভাই, মাগুরা থেকে দেখতেছি। মাগুরার বেশিরভাগ লোক আমার ফ্যান ভাই। মাগুরা, পঞ্চগড়, রাশিয়া থেকে ভালো ভিউ আছে। আমন্ত্রণ থাকলো, অনেক রাশিয়া থেকে ভালো ভিউ, পঞ্চগড় আসিয়ান, আমন্ত্রণ থাকলো। ঠিক আছে ভাই। ভাই যুদ্ধ থেকে একজন SMS করছে, মোহন মিয়াজির ভাই ব্রাদার। ভাই অনেক কমেন্ট করছি, আপনি আমার কমেন্ট রিপ্লাই দেন না ভাই। আপনি রাশিয়া যেতে চাই, আমি প্লিজ রিকোয়েস্ট পাঠান ভাই। ভাই বাংলাদেশ আর ভারত যদি যুদ্ধ শুরু হয় কোনো কারণে, তাহলে কি আপনি
রাজশাহী থাকবেন? তুই তুই রাজশাহী থাকবেন না বাংলাদেশের হয়ে লড়বেন? যদি কখনো ইন্ডিয়া আর বাংলাদেশ যুদ্ধ লাগে, আর যদি সেই ক্ষেত্রে আমি কোনো বাংলাদেশের ভালো কোনো একটা পদে থাকি, তাহলে আমি সর্বপ্রথম যুদ্ধটা বন্ধ করুন। কারণ কি জানেন, নিজের ভাই আর ভাই যুদ্ধ করলে কখনো ভালো থাকে না, বরং অন্য মানুষ দেখে হাসে। তাই যুদ্ধটা কি জন্য লাগছে সেই বিষয়ে চিন্তা ভাবনা কইরা আগে সেগুলাকে সমাধান করার চেষ্টা করুন, কিন্তু যুদ্ধ না। যুদ্ধ মানুষকে ধ্বংস করে, একটা অর্থনীতি নষ্ট করে। বুঝতে পারছেন? যুদ্ধ করাটা বড় বিষয় না ভাই। আপনার হয়তো বা সাহস আছে যুদ্ধ করতে পারবেন, কিন্তু আপনার এই সাহসের জন্য বাংলাদেশের অনেক সংসার নষ্ট হয়ে যাইব, অনেক পুরুষ মারা যাইব, অনেক নারীরা মারা যাইব, অনেক বাড়ি ঘর ধ্বংস হইব। হ্যাঁ, কত রাগ অহংকার জিত কিন্তু আপনার। তাই ওই কাজের থেকে যুদ্ধটাকে বন্ধ রাখাই ভালো। আমার মতে ছোট দেশ যুদ্ধ যাতে না জড়ায়, বড় দেশকে যাতে ব্যবহার করে বন্ধু হিসাবে, ওটাই সবচেয়ে সর্বোচ্চ পন্থা। সীমাবদ্ধ। আমার ছোট ভাই, আমার ছোট ভাই রাশিয়াতে আছে। সমস্যা নেই, যদি কাজ না থাকে চালাইবেন, সাহায্য করুন। আজ দেখেন সোহেল ভাই, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে, ভাই মেন কথা কি, এই যুদ্ধটা বন্ধ হইবে, অসংখ্য শ্রমিকের প্রয়োজন পড়বে এই দেশে। যখন অসংখ্য শ্রমিকের প্রয়োজন পড়বে, যেহেতু আমি এই দেশের নাগরিক, আমার এই দেশের ট্রেড লাইসেন্স আছে, আমার এই দেশের পাসপোর্ট আছে, সেই ক্ষেত্রে আমি যেহেতু একজন জন্মসূত্রে বাংলাদেশি, হ্যাঁ, আমি চেষ্টা করব যে আমার বাংলাদেশিদেরকে এ দেশে আইনা যাতে আমি কাজের ব্যবস্থা করতে পারি উচ্চ বেতনে। এটা আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে? আমার ছোট ভাই রাশিয়াতে আর্মিতে অ্যাপ্লাই করছে এবং তাকে ট্রেনিং এর জন্য নিয়ে গেছে। এখন আমি কি করতে পারি ভাই, ফসিউর রহমান ভাই? এটা তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে সতর্ক করা, কেউ যাতে আর্মিতে না আসে। ভাই মোহন মিয়াজির হয়ে কাজ করেন না, তো এইভাবে কমেন্টস করে মানুষের কাছে আমাকে ছোট করেন না। আমি এসব কথা শুনলে আমার উত্তেজিত ভাব হয়ে যায়। রাশিয়া ব্লাডি বস আছে। ইয়াসিন খান, তুমি আমাকে টেলিগ্রামে ফোন দিও। টেলিগ্রাম, ওকে? এখন তুমি কিভাবে আমার টেলিগ্রাম পাইবা? তোমার তো বই দিছি, তুমি আমার যে কোনো পোস্টে আইসা, পোস্ট মানে ফটো আইসা, তুমি তোমার কমেন্টস, তোমার নাম্বার দিবা, তোমার আমি ফোন দিব। এখানে যদি আমি আমার টেলিগ্রাম আইডি বলি, মনে করো তাদের যদি আমি ফোন রিসিভ না করি, তারা আমার আরো অহংকার মনে করবো। ইনশাল্লাহ দেখাবো। আহসান হাবিব, কলকাতা ইন্ডিয়া থেকে। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ইন্ডিয়ান বাসীদেরকে আমি সবসময় শ্রদ্ধা করি, তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। অল্প টাকায় সরাসরি তেল রপ্তানি করার প্রচেষ্টা এগিয়ে নিন, বাংলাদেশ তেলের খুব প্রয়োজন। ভাই এমডি তুফাজ্জল ভাই, আপনি বলছেন যে অল্প টাকায় তেলের একটা বাণিজ্য তৈরি করেন, রপ্তানি। ভাই মেন বিষয়টা কি, এই দেশ চাইলেই বাংলাদেশে তেল রপ্তানি করতে পারবে না। এর কারণ, এই দেশের উপর আমেরিকারা নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞা বুঝেন? যদি না বুঝেন
তো একটু ইউটিউবে ভাব দেখবেন যে নিষেধাজ্ঞা, একটা বড় রাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে, হ্যাঁ, তবে সেটা মানে কি। এই নিষেধাজ্ঞা দিছে সেই 2022 সাল থেকে রাশিয়ারা গোপনে 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 এই তেলগুলারে বিক্রি করতেছে ইরান, চীন, ব্রাজিল, ইন্ডিয়া। হ্যাঁ, ইরান না, ইরানও বিক্রি করতেছে, তবে রাশিয়া আর কি, ব্রাজিল, চীন, ইন্ডিয়া এদের কাছে আর কি তেল বিক্রি করে গোপনে। এটা ধরতে পারে না কেউ। তাদের জাহাজ ব্যবহার করে, তাদের সমস্ত কিছু ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ সেই তুলনায় একবারে ছোট। তাদের সাথে রপ্তানি করবো কিভাবে? এখন যেমন নিষেধাজ্ঞা, তেলের উপর নিষেধাজ্ঞা উঠাইয়া দিচ্ছে আমেরিকা রাশিয়ার উপর। এখন আগে সর্বপ্রথম তারা চেষ্টা করবো কোন দেশের কাছে টাকা বেশি আছে তাদের কাছে তেল বিক্রি করবো, কারণ হাজার হাজার তেল জমা আছে এখানে। আপনার পেট্রোল আছে, ডিজেল আছে, অকটেন আছে, মবিল আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। তো এখন বাংলাদেশ তো আবার ইসের চামচামি করে, বড় রাষ্ট্রের চামচামি করে, তারা চাইলেই পারবে না। একটা কিছু করে তাদের উপর নিষেধাজ্ঞা দিব, তাদের জাহাজ চলতে পারবো না, তাদের বিমান চলতে পারবো না, তাদের গার্মেন্টস, বাংলাদেশ একটা গার্মেন্টস শিল্পে প্রতিষ্ঠিত, গার্মেন্টস বেচতে পারবো না বহির্বিশ্বের কাছে যদি সমস্যা করে। নিষেধাজ্ঞা উঠুক, দেখবেন তেলের দাম একবারে দাঁড়ুয়া, তেলের দাম একবারে কমে যাইব। তো অপেক্ষা করেন। আহসান হাবিব ভাই, কলকাতা আসবেন ভাই, ইনভাইট থাকুন। ঠিক আছে ভাই, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো দরকার আপনাকে ছাড়ান। এই যে ইন্ডিয়া থেকে ওগুলো হয়তো বা হইতে পারে। নাই নাই ভাই, আপনাকে অরুণ সিং, আমি কলকাতা থেকে দেখছি তোমার লাইভটা। ধন্যবাদ অরুণ সিং। এস বি বিদ্যুৎ, এমবি ভক্তি গানের ওজন কত হতে পারে সোহেল ভাই উত্তর দিবেন? আপনার আপনার গানের ভিতরে অনেক তফাৎ আছে আর কি, ঠিক আছে। আবার ম্যাগজিনের মধ্যে অনেক তফাৎ আছে। কিছু ম্যাগজিন আছে 30টা বুলেট, আবার কিছু ম্যাগজিন আছে 40টা বুলেট, আবার কিছু ম্যাগজিন আছে ছোট সাইজ, আবার কিছু ম্যাগজিন আছে বড় সাইজ। এখন আপনার আমার জানাইতে হইব যে ম্যাগজিনের কোন সাইজ, বা যুদ্ধের যে অস্ত্রগুলো আছে এগুলা কোন সাইজ। সজীব শেখ ভাই, আমার কি একটা ভিসা দেওয়া যাবে? আপনি আগে কাজের সন্ধান করেন, বা স্টুডেন্ট ভিসা আসতে চাইলে আমি পারবো। ভাই আমাকে একটু রিপ্লাই দিয়ে, ওকে ভাই। বর্তমান তো টাকার মান দিন দিন কমছে, আসলে এটা কমতেছে না। এটা যেই টাকাগুলা রিজার্ভ ছিল এটা তো মাঝখানটা ছেড়ে দিছিল, এখন তারা এই টাকাগুলো রিজার্ভ করতেছে, যার কারণে টাকার মানটা কমছে। আহ 1 মাসের জন্য আর কি তেল বাণিজ্য দিছে, ওই যে তেলের সংকটের কারণে। 1 মাস পরে যদি আবারও 1 মাস দেয়, তখন তাপ করে রুবেলের মূল্য উপরে উঠে যাইব, বুঝতে পারছেন? তবে দেশটার আর কি নষ্ট করতেছে সারা আমরা এশিয়ানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছি ইউরোপিয়ানদের দ্বারা আর আমেরিকানদের দ্বারা। তারা কিছু হইলে আমেরিকার সাথে মিলা এই দেশের নিষেধাজ্ঞা দেয়, ওই দেশের নিষেধাজ্ঞা দেয়, বুঝতে পারছেন? এদের কারণে ওই সমস্ত পিদারাস গুইরে মনে করেন এক জায়গার মধ্যে ফালাইয়া এটম বন্ধ উড়াইয়া দেওয়া যায়, তাই তো। উম, ভাই আমি মালয়েশিয়াটা কি রাশিয়াতে যেতে চাই, তাদের বিরুদ্ধে কোনো কোম্পানি গেলে ভালো হয়। একটা কোম্পানি আছে আলাবোগা, ঠিক আছে, রাশিয়ান একটা কোম্পানি আছে আলাবোগা, মনে রাখছেন? এই আলাবোগা কোম্পানিতে আপনার অনলাইনে গিয়া তখন তাদের কোনো সার্কুলার আছে কিনা, অ্যাড্রেস সার্কুলার থাকলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। মনে রাখেন আলাবোগা। রাজীব সরকার ভাই, ইন্ডিয়ান বিএসএফ, ধন্যবাদ ভাই, ইন্ডিয়াতে আসবো কিন্তু।
শফিক শেখ ভাই, বাংলাদেশের রাজবাড়ী জেলা থেকে দেখছিলাম, ধন্যবাদ ভাই। আপনার বেতন কত সেখানে? আমার ভিডিও গুলো দেখবেন। পারমাণবিক বোমা দেখছেন? পারমাণবিক বোমার একটা ভিডিও আছে আমার কাছে, দেখাবো। পারমাণবিক বোমা ডিফারেন্স আছে ভাই, আপনার সাথে নাম শুনছেন বোমা। এই পারমাণবিক চুল্লি দিয়ে আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন। মিসাইল, পারমাণবিক বম, পারমাণবিক গ্রেনেড। তবে পারমাণবিক বম যুদ্ধক্ষেত্রে নিষেধ করা। আতিক হাসান, আসসালাম। আতিক হাসান ভাই, আপনি আমাকে টেলিগ্রামে কিন্তু লক করছিলেন, আমি আপনাকে ফোন দিছি, আপনি ফোন রিসিভ করেন নাই। AK-47 দেশে আনা সম্ভব কিনা? না ভাই, ভাই প্যাকেজিং কাজে যাব, আসতে পারেন, কোনো সমস্যা নেই, চেষ্টা করেন। ভাই কেমন আছেন হযরত আলী ভাই? আলহামদুলিল্লাহ ভাই। দুইটা কমেন্ট করছি, একটাও পড়েননি। এমডি মাসুদুল্লাহ ভাই, আসলে এসএমএস এর মাত্রাগুলো এরকম ভাবে আসে, আমি খুব দ্রুত উঠে দেয়, কি করবো বলেন? ভাই আপনি ওখান থেকে যোগাযোগ করে দিতে পারবেন না? এই জন্য তো আমি আপনাদেরকে বহুবার ভিডিও করি। আপনি বা আপনার সহকর্মী যারাই শ্রদ্ধায় আছেন, যে ভূমি দখল করতেছেন, সেগুলো হয়তো কোনো একদিন বসতি স্থাপন করা হবে। তবে কাদেরকে দেবে তারা কিছু বাংলাদেশি নেবেন, অবশ্যই অবশ্যই। আবিদ আসলাম কবির, একটা AK-47 কি আমাদের গোয়ায় লাগানো যাবে ভাই? আবিদ ইসলাম ভাই হইতেও পারে। এমডি রাসেল, ভাড়াটে যোদ্ধা ভাই কেমন আছেন? এখানেই তো বাঙালি পরিচয়। আমি তো ভাড়াটে যোদ্ধা, আমি সবসময় বলি। ওই যে মোবাইল চোর, সহযোদ্ধাদের মোবাইল চুরি করে নিয়ে যায়, তাদের কমেন্টস করেন না। আপনারা আমারে ভাড়াটা যোদ্ধা বলেন, আমি তো ভাড়াটা যোদ্ধাই। তো কথা উক্তিটা একটু খারাপ, যেহেতু পরের উক্তিটা আপনি ভালো করছেন, সমস্যা নেই, আমি রাগ করিনি। ভাই রাশিয়া কিভাবে যাব, কত টাকা লাগবে? খাদিজা আক্তার ভাই, কেমন আছেন? খাদিজা আক্তার, আমার ওয়াইফের নাম শুধু খাদিজা। দেখবেন আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়ার যে লিস্ট আছে, হ্যাঁ মানে আমি ফলোইং করছি 10 জন, ওটা নিচে দেখবেন আমার স্ত্রীর আইডি। ভাই ওখান থেকে ভিসা দেওয়া যাবে না আসলে, এখানে তো ভিসার কোনো হিসাব হয় না, এখান থেকে আপনার ওয়ার্ক পারমিট ভিসা দেয় বাংলাদেশ থেকে। নজরুল রায়, হাই, আমি ইন্ডিয়ান। থ্যাংক ইউ ভাই। আবিদ আসলাম আবির, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। সবারই জয় হোক, শুধু জয় বাংলার না, জয় হোক বিএনপির, জয় হোক আওয়ামী লীগের, জয় হোক জামাতের। আর আরেকজন তো আপনাদেরকে সাহায্য নিয়া, ছাত্র করে নিয়া, ওই যে নাহিদ সার্জিস, ওই যে নাম কি, নাহিদ সার্জিস, একটা মুরাইটা আছে না, কি জানি, উম নাহিদ সার্জিস কালা পাড়ার না, এক মিনিট, ভুলে গেছি, একটা পোলা আছে কুমিল্লার, মোটা কাটা। এরা আসলে ছাত্রদেরকে নিয়ে ব্যবহার করে আজকে এরা নিজেরাই পদে আছে, এমপি মন্ত্রী, অথচ তারা যে আন্দোলন করছিল, আমি দেখছি আন্দোলনটা করছিল ছাত্রদের নিয়ে, যে তারা পড়ালেখা কইরা তারা ভালো চাকরি পায় না। আমি তাদেরকে সাপোর্ট করতাম যে না ঠিকই রে, ওরা পড়ালেখা করে অথচ চাকরি দেয় কোটার মুড়ে। আর আজকে কি করছে, আপনার ওরা ব্যবহার কইরা ওরা নিজেরাই অনেক এমপি মন্ত্রী হয়ে গেছে। বাঙালির কি যে একটা দশ দেয়, এই দশটা খুব কষ্টের। মনে রাখছেন, আপনাদের দোয়া আর ভালোবাসায় যদি মহান রব বাংলাদেশের কোন পদে আমার অধিবেশিত করে, তাহলে সর্বপ্রথম যাদের মধ্যে দেশপ্রেম নেই, যারা সহজ সরল মানুষদেরকে নিয়ে ব্যবহার করে তাদেরকে ঠকায়, তাদের বিচার আগে করুন। ওই যে ভাই হাসনাত, হাসনাত জি জি ভাই, মন থাকে না ভাই। রিমিউর ভাই ধন্যবাদ। হাসনাত, সার্জিস, নাহিদ, হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, এরা ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করছে, আমি এদেরকে
সাপোর্ট করছে না, ওদের আবেদন ঠিক আছে, ওদের সংগ্রাম, ওদের যুদ্ধ ঠিক আছে, কিন্তু এখন ওদেরকে দেখে মনে হইল ওরা এগুলা ব্যবহার করছে ছাত্রদেরকে নিয়ে। ছাত্রদের বয়স কম, বুদ্ধি কম, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে ওরা সাহায্য করছে আর কি, ব্যবহার করছে। এখন বাঙালিরা কিন্তু সবাই জানে, আমি তো অনুমান করে বলতেছি, আমি তো বাংলাদেশে নাই, বুঝছে না ভাই? কিন্তু ওরা ব্যবহার করছে। ঠিক আছে ভাই, তোরা এখন এমপি হইছ, মন্ত্রী হইছ, যেহেতু তোরা আন্দোলন করছস, ওকে, কোনো সমস্যা নাই। তোদের নিকট আবেদন, তোরা যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে তাদেরকে একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দে, টাকা পয়সা খাইস না। আর যদি পারস, তারা প্রযুক্তি ব্যবহার কর, প্রযুক্তিতে মানুষ সবচেয়ে দ্রুত উপরে উঠতে পারে, এই কাজগুলো তোরা কর, ঠিক আছে? হাসনাত, সার্জিস, নাহিদ, মোটর নাম আমি ভুলে যাই, কি যে নামটা দেখলাম, নাহিদ, আব্দুল্লাহ, হ্যাঁ, এদের নিকট আবেদন জানাই, আপনারা বাঙালি যে সমস্ত স্টুডেন্টের জন্য আপনারা দেশটারে মনে করেন যে স্বাধীন করতেন, ঠিক আছে, দেশটার প্রকৃতপক্ষে স্বাধীন করেন, ওই সমস্ত স্টুডেন্টদের চাকরির ব্যবস্থা করে দিয়েন, ঠিক আছে? তো দুঃখের সাথে বলতে চাই যে যদি কোনো মানুষের টাকা থাকে, অর্থ থাকে, সে মানুষ কখনো চুরি করে না। চুরি করে সব মানে চোরেরা, যাদের স্বভাবই চুরি। হ্যাঁ, আপনি আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন সাংবাদিক মিডিয়াতে আমি একটা আপনার একটা ভিডিও দেখি, মানুষ হাঁস চুরি করছে, মানুষ মুরগি চুরি করছে, আপনি চাউলের বস্তা চুরি করছেন। আপনি চাউলের বস্তা, ঠিক আছে, আপনি মোটা কাটা মানুষ, আপনার খাওয়ানো লাগে, আপনি চাউলের বস্তা চুরি করছেন। আমার আপনার নিকট দাবি, চাউলের বস্তা পর্যন্তই আপনি থাইকেন। এখন আপনি সম্মান পাইছেন, পদ পাইছেন, এখন বাংলাদেশের জন্য কিছু কইরেন। হ্যাঁ, আমার মুখে লাগাম নাই, আমার কাছে কোনো ভয় নাই, বুঝতে পারছেন? যদি কখনো আপনি আমার মারতে আসবেন, ওদিনকে আপনি বুঝবেন, এই বুঝতে হবে মরণের ভয় নাই, ওটা আমার দেখে দিব। আসলে ভাই, আপনাদেরকে সম্মান জানাই, ভালোবাসা জানাই, আপনারা দয়া করে বাংলাদেশটাকে সুন্দর করবেন, যাতে আমি বিশ্বের দরবারে কইতে পারি ওইটা আমার দেশ। তরুণরা অহংকার, তারা দেশকে রূপান্তরিত করছে, পুনরায় গঠন করছে। যাই হোক, বাঙালি জাতির নিকট আবেদন জানাই, যারা তরুণদের ব্যবহার করে নিজেরা এমপি মন্ত্রী হয়েছে, তারা যদি বেরাস্তায় যায়, তাদেরকে পিটাইয়া আপনারা আবার সোজা রাস্তা নিয়ে আইবেন। আমি বিশ্বাস করি বাঙালিরা সব পারে, বাঙালিরা অস্ত্র ছাড়া দেশ স্বাধীন করছে, ওরা সব পারে। অতএব যারা আপনাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে তারা এমপি মন্ত্রী হয়েছে, হোক, এমপি মন্ত্রী হয়েছে হোক, তারা যদি একবার দুর্নীতির মধ্যে পা দেয়, পিটাইয়া একদম হাত পাও ভাঙ্গিয়া আবার আপনাকে চামচা বানাইয়া দিবেন। আর যদি সৎ থাকে, তাহলে তাদেরকে আপনারা সাহায্য করেন। রিপ্লাই খাদিজা, প্লিজ 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 ভাই, আমার স্বামী নিখোঁজ রাশিয়াতে, আমি প্রায় 4 মাসের বেশি তার সাথে যোগাযোগ করতে পারি নাই। বুঝলাম। এখন 2024 সাল থেকে আমি ভিডিও করি, কেউ যাতে সেনাবাহিনীতে না আহে, কেউ যাতে সেনাবাহিনীতে না আহে। আপনার স্বামী কি আমার ভিডিও দেখে নাই? এখন সেনাবাহিনীতে কেন আইছে?
হ্যাঁ, সেনাবাহিনীতে কি কারণ আইছে? জুবায়ের হোসেন ভাই, আপনি কি রিক শেখ সাপোর্টার? ভাই আমি সৎ মানুষের সাপোর্টার। সে যদি আপনিও হন, আমি আপনার সাপোর্টার। আবার যদি আপনি দুর্নীতি করেন, লোভে পড়ে আবার আপনার বিরোধিতা হবে। এমডি মুজাফফর, প্লিজ ভাই কমেন্ট করুন। বাংলাদেশের আরেকটি যুদ্ধ হবে রাজাকার বনাম মুক্তিযোদ্ধা। আশিক লায়ন ভাই, আপনার একটা কথা জানাই, বাংলাদেশে আরেকটি যুদ্ধ হবে না রাজাকার বনাম মুক্তিযোদ্ধা। যারা বাংলাদেশের সহজ সরল স্টুডেন্টদের নিয়ে দেশের মধ্যে হট্টগোল তৈরি করছে, তাদের সাথেই দেখবেন মুক্তিযোদ্ধা একটা দ্বন্দ্ব হইব। আর মুক্তিযোদ্ধারা তখনই সুযোগ পাইব যখন তারা দুর্নীতি করবো। তো বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজ, যে কোনো মুহূর্তে এটা হইতে পারে। আপনি কি শহরের ভিতরে আছেন না যুদ্ধক্ষেত্রে আছেন বর্তমানে? শহরের ভিতরেও নাই, যুদ্ধক্ষেত্রেও নাই। আমরা যেখানে আছি সেখান থেকে মানে একটা সেফ জোন অঞ্চলে আছি। যুদ্ধ ছাড়া কি কোন কাজ আছে রাশিয়াতে? আপনার কে যুদ্ধের কথা বলছে? আল্লাহ তো এই যুদ্ধে। মালয়েশিয়া প্রবাসী, আপনি ভিডিও প্রতিনিয়ত দেখা হয়, আপনার জন্য অনেক শুভকামনা রইল। শাহজাহান খান, ধন্যবাদ। এমডি তৈয়বুর মিয়া, হাই হ্যালো। ড্রোন প্রযুক্তি বাংলাদেশ নিয়ে আসতে পারবেন কিনা কোনোভাবে, খুবই প্রয়োজনীয় দেশের জন্য। বাংলাদেশ ড্রোন তৈরি করে কি করবে? যুদ্ধ? তবে তাদের একটা প্রযুক্তি জানা দরকার। কারণ প্রযুক্তি থাকে, যুদ্ধ করা একেবারে সহজ। দারোয়ান, ও তাদেরকে কোন গানই দেখাই, আমাদের সৈনিক যোদ্ধা, ওনার কাজ হচ্ছে আমাদের এখানে ক্লিনিং করবে। আচ্ছা, কত সুন্দর করে পয় পরিষ্কার করে। বাংলাদেশের মধ্যে যদি এরকম একটা মানে থাকে, এক একজনের বিয়ের জন্য পাগল হয়ে যাবে। তবে ভাই আমি বিয়া করুন, ভাই আমি বিয়া করুন, ভাই আমি বিয়া করুন। ঠিক কিনা ভাই? মানুষ ডাইরেক্ট পাগল হয়ে যাব। অথচ তিনি একজন যোদ্ধা, তাকে কাজ দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের যত আছে রুম টুম এগুলোতে পায় পরিষ্কার করবে। কথা বলবে একদিন, মাঝে মধ্যে আমার সাথে কথা বলবে, কিন্তু আমি কথা বলি না কমান্ডারের জন্য। যাই হোক, যদি আপনাদের যদি একে পছন্দ হয়ে থাকে জানাইবেন, আপনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ও আবার বাঙালি ছেলেদের অত্যন্ত পছন্দ করে, কয় তুই অনেক সাহসী। হ্যাঁ, বাঙালি ছেলে আমি বিয়ে করবো। আপনাদেরকে ভিডিওটা দিব, খারাপ আপনারা ট্রান্সলেশন করে দেখবেন। হ্যাঁ মুজাহিদ ভাই, এটা আপনার ভাবি কিভাবে হবে? এ হচ্ছে কি আপনার মানে আমাদের যারা যে সৈনিক আমরা যারা আসি, যুদ্ধ থেকে যখন আমরা শহরে আসি, হ্যাঁ তখন এই এই সমস্ত বাড়ি ঘর আর কি পয় পরিষ্কারের জন্য ওদেরকে রাখা হয়েছে। ওরাও যোদ্ধা, তবে এক একজনের কাজ এক এক রকম। হারানো স্মৃতি ভাই, ধন্যবাদ। রাসেল মিয়া ভাই, বিয়ে করবেন? আমি হয়তো বা আপনার কথা বলা দিতে পারবো। বাঙালিদের অত্যন্ত পছন্দ করে আবার।
কেন বিয়ে দিবেন না? ভালোবাসা রইল। যাই হোক, এটারে যদি সুন্দর কন তবে সুন্দররা কি করবেন ভাই? যদি এটার আপনি সুন্দর কন তাহলে সুন্দররা কি করবেন? ওর কাজ হচ্ছে গা পয় পরিষ্কার এ করবো, নিয়ে আইসেন সাথে করে। আপনি আসেন, রাসেল মিয়া ভাই কি সেটা করায় দেবো না। Ну, убирайте, пожалуйста. А? না ফর্সাই ভাই, যে দু একটা কথা শোনান ভাই, প্লিজ প্লিজ প্লিজ। এরা ভাই বাস্তবে অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর, কিন্তু বাংলাদেশি মেয়েদের যেরকম একটা আপনার মানে দেহের একটা গঠন অনেক সুন্দর, আসলে এদের সেই গঠনটা এত সুন্দর না। এরা শুধু ফর্সা, দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু মেয়েদের যে একটা থাকে, তাদের যে একটা ব্যাস থাকে, একটা শরীরের গঠন থাকে, এগুলা নাই। এরা লম্বা চড়া কাজ করতে খুব পছন্দ করে। তারপরে এরা কাজ করতে অত্যন্ত পছন্দ করে। না, ওরা দেখেন মোহাম্মদ তুষার ভাই, আপনি আপনি ঠিকই বলছেন ভাই। কারণ ওরা কাজের প্রতি খুবই ওরাই আর কি। ওরা প্রায় পরিষ্কারের কাজ করে আর কি, সবসময়। এটা একটা সেনা কমান্ডিং এরিয়া, আমাদের কাজ হচ্ছে প্রায় পরিষ্কার রাখা। রাসেল মিয়া, আপনি এখানে আইতে হইবো ভাই, আর আপনি এখানে আইলে আপনি খনি পেয়ে যাবেন, খনি। এরা আসলে বিদেশি ছেলেদেরকে বেশি পছন্দ করে। কেমন আছো ভাই? আমি ইন্ডিয়া থেকে। ধন্যবাদ। আব্দুল রুমান। ওর একটা ভিডিও নিম্নে, ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে? আপনারা আমার ফেসবুক পেজে দেখেন, ও আপনাদের প্রসঙ্গে বলবে। ও অত্যন্ত ভালো মানুষ। ওরে বললাম যে তুই কবি যে বাঙালিকে আমাকে বিয়ে করতে চাও, যদি বিয়ে করো এখানে আসো, আমি তোমাকে বিয়ে করবো। এই কথাটা আমি ওর ভিডিও করাবো, ঠিক আছে? মোল্লারপুর ভাই, প্রযুক্তি একটা পারবেন কিনা? কি প্রযুক্তি নিতে চান? আমার এখানে হাজার সন্তান আছে, এখানে ড্রোন হয় 4 কেজি 5 কেজি মাল, সেটা ড্রোন যেটা উঠাইতে পারে। শক্তিশালী। আপু, আমার স্বামীও 3 মাস ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। আপু, আমার স্বামী 3 মাস ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। কোন আপুর কাছে আপনি কইছেন? যেহেতু বন্ধ না ভাই, আপনাদের এক এক সময় এক এক জায়গায় থাকতে হয় ভাই। কবির উদ্দিন, আমি মুম্বাই থাকি ভাই। ধন্যবাদ।
সৌদি ভাই, সৌদি আরব থেকে দেখতেছি আপনার কি অভিযান শেষ হয়ে গেছে, আর কতদিন লাগতে পারে? যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আর কি থাকবোই, এক এক সময় এক এক জায়গায় থাকতে হয়। সৈনিকদের কাছে সবসময় এক পয়েন্ট রাখে না, এই জায়গাতে এখানে, এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে। আর তাছাড়া আমরা তো এখন অফিসার র্যাঙ্কে আছি। আপনি যদি একটা বছর তো বেঁচে থাকতে পারেন, তাই আপনি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা, আমার ক্ষেত্রে সেটাই। আবুদ্দিন কক্সবাজার থেকে। কেমন আছেন ভাই? ভালো আছি। আমি জাজমু। ভালো আছেন? ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার একটু ধরে রাখছেন, মানে মনে রাখছেন। রাসেল মিয়া ভাই, ভাই আপনি রাশিয়াতে আছেন, যেটা দেখছেন না ভাই, এটা একটা মরা পাতা, বুঝতে পারছেন? একটা গোলাপের পাত্রের কলি না, ফুলের একটা পাতা। যাই হোক, অনেকক্ষণ ছিলাম, নামাজ পড়তে হবে এখন আর কি, আপনাদের কাছ থেকে বিদায়। ওকে, গুড বাই।